আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বইয়ের দেখো, আমরা প্রথম থেকে তোমাদের সূচিপত্রগুলো আগে আমরা দেখো। পার্ট 1-এ আছে তোমাদের বৈচিত্র্যময় বাংলাদেশ। তো আমরা এক পৃষ্ঠায় চলে যাই। দেখো, বৈচিত্র্যময় বাংলাদেশ। দেখো, এখানে তোমাদের কিছু ছবি দেওয়া আছে। দেখো, আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানান বৈচিত্র্য, নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে। হ্যাঁ, বাংলা ছাড়াও আমাদের দেশে তো সবাই আর বাংলা ভাষায় কথা বলে না। বাংলা ছাড়াও এটা কি অনেক ভাষা আছে, যেমন কি দেখো, চাকমা, মারমা, ককবর, ওরাও, মান্দি, সাঁওতাল ইত্যাদি। তো সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষেরাও বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। তো দেখো, মাতৃভাষায় বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করে। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পয়লা বৈশাখ উদযাপিত হয় বাংলা নববর্ষ। পয়লা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপিত হয়। রাখাইনদের উৎসবের নাম সাংরাই আর চাকমাদের উৎসব হচ্ছে বিজু উৎসব। এখানে আছে তোমাদের বাংলাদেশে অনেক পেশার মানুষ রয়েছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। এখানে পেশা কাকে বলে? মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। ফসলের মাঠে কৃষক লাঙ্গল বা ট্র্যাক্টর দিয়ে চাষ করেন। জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, হাঁপার আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। পরবর্তীতে কুমার নানা নরম কাদামাটি নিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়ি কুড়ি তৈরি করেন। তাঁতি কাপড় বোনেন। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরও নানান পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী। তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য আছে। পাজামা, পাঞ্জাবি, শার্ট প্যান্ট, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, আরও কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি। এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, চাকমাদের পোশাকের নাম কি? এটা অ্যান্সারে লিখতে পারো তোমরা পিনন ও হাদি। মারমাদের পোশাকের নাম দোয়া। এটা মারমাদের পোশাকের নাম দোয়া। সাঁওতালরা পরে থাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক। এখানে সাঁওতালদের পোশাকের নাম কি? পাঞ্চি। গারোদের পোশাকের নাম হচ্ছে দকমান্দা। এদেশে নানা রকমের যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে। রাস্তায় চলে বাস, মোটর গাড়ি, রিক্সা ও সাইকেল। রেল লাইন ধরে চলে রেলগাড়ি, আকাশে ওড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকমের বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। পরবর্তীতে শব্দ জেনে নিই। এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে। দেখো, উদযাপন অর্থ পালন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী অর্থ আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়, জীবিকা নির্বাহ এটার অর্থ দেওয়া আছে জীবনযাপন। ট্র্যাক্টর শব্দ অর্থ দেওয়া আছে এখানে চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙ্গল। বৈচিত্র্য অর্থ দেওয়া আছে নানান ধরন। স্বাচ্ছন্দ্য অর্থ দেওয়া আছে আরাম অথবা স্বস্তি। হাঁড়িকুড়ি এটা অর্থ দেওয়া আছে হাঁড়ি অথবা কলস ইত্যাদি। হাঁপার এটা অর্থ দেওয়া আছে কামারে চুল্লিতে হাওয়া দেওয়া নলযুক্ত চামার তৈরি থলে। আবার এখানে অনুশীলনী 1 নম্বরে দেওয়া আছে তোমাদের বর্ণ সাজিয়ে শব্দ লেখা। এখানে কিছু এলোমেলো শব্দ দেওয়া আছে, এটাকে তোমরা সাজিয়ে বর্ণগুলো সাজিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। এখানে আচ্ছা দেখ, এটা আমাদের সঠিক শব্দটা হবে এটা জন্মভূমি, আর এটা সঠিক শব্দটা হবে শারীরিক, এটা হবে বৈচিত্র্য,
এটা হবে সম্প্রীতি, এখানে হবে জাতিগোষ্ঠী। এটা আমি অপর পৃষ্ঠায় লিখে দিব, সমস্যা নেই। 2 নম্বরে হচ্ছে শব্দ নিয়ে খালি জায়গায় বসে। এখানে কিছু তোমাদের শব্দ দেওয়া আছে: সাংরাই, রেল লাইন, উৎসব, জীবিকা, সমৃদ্ধ। ক নম্বরে আছে তোমাদের এ দেশে আছে নানা ধরনের, এটা কি হবে বলো তো? এখানে আমাদের 1 নম্বর আছে এদেশে আছে নানা ধরনের উৎসব, এটা হবে 1 নম্বর। তো তোমাদের খ নম্বরে আছে বৈচিত্র্য আর ভিন্নতায় ড্যাশ করেছে দেশকে, এটা কি হবে? বৈচিত্র্য আর ভিন্নতায় সমৃদ্ধ করেছে দেশকে, এটা 2 নম্বর হবে সমৃদ্ধ। ড্যাশ ধরে গ নম্বরে আছে তোমাদের ড্যাশ ধরে চলে রেলগাড়ি, এটা হবে রেল লাইন, এটা হবে 3 নম্বর রেল লাইন। গ নম্বরে আছে রাখাইনদের রয়েছে ড্যাশ আর চাকমাদের বীজ উৎসব। রাখাইনদের কি আমরা রিডিংয়ে পড়ছি, এখানে 4 নম্বর হবে সাংরাই। এটা ও নম্বরে দেখো মানুষ যে ধরনের কাজ করে ড্যাশ নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে, এটা কি হবে? জীবিকা। দেখো পরবর্তী 3 নং প্রশ্নে তোমাদের আছে, দেখো বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে। তো এখানে আছে আমাদের দেখো আদিবাসীদের ভাষায় বাংলা ছাড়াও বাংলাদেশের চাকমা, মারমা, সাঁওতাল, গারো, ত্রিপুরা, ওরাও, খাসি, মণিপুরি ইত্যাদি ভাষায় মানুষ কথা বলে। পরবর্তীতে দেখো বাংলাদেশে কি কি উদযাপন করা হয়। ধর্মীয় সামাজিক উৎসব বাংলাদেশে প্রধানত ঈদ, পূজা, বড়দিন, বৌদ্ধ পূর্ণিমা, পহেলা বৈশাখ, নবান্ন, পৌষ সংক্রান্তি ইত্যাদি উৎসব উদযাপন করা হয়। তারপরে আছে তোমাদের গ নম্বরে সড়ক, নদী ও আকাশপথে কি কি বাহন দেখা যায়। তো সড়ক পথে বাস, ট্রাক, প্রাইভেট কার, রিক্সা ইত্যাদি, নদী পথে তোমার নৌকা, লঞ্চ, স্টিমার ইত্যাদি, এবং আকাশপথে বিমান, হেলিকপ্টার ইত্যাদি বাহন দেখা যায়। পরবর্তীতে দেখো ঘ নম্বরে আছে কোন পেশার মানুষ কি কাজ করে। কোন পেশার মানুষ কি কাজ করে? বিভিন্ন পেশার মানুষ, যেমন কৃষক ফসল ফলায়, জেলে মাছ ধরে, তাঁতি কাপড় বনে, শিক্ষার্থীদের পড়ায় বা শিক্ষক পড়ান, ডাক্তার চিকিৎসা করেন ইত্যাদি। ও নম্বরে আছে দেখো প্রশ্ন হচ্ছে বৈচিত্র্য কীভাবে বাংলাদেশকে সুন্দর করেছে। এখানে আছে তোমাদের অ্যান্সারে বাংলাদেশে বিভিন্ন ভাষা, ধর্ম, উৎসব এবং পেশার মানুষেরা মিলেমিশে বাস করে। এই বৈচিত্র্যপূর্ণ জীবনযাত্রা এবং সাংস্কৃতিক মেলবন্ধনে বাংলাদেশকে সুন্দর করেছে। তো এই হলো আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। বা 4 নম্বরে দেখো, এখানে 4 নম্বরে আছে বৈচিত্র্যময় বাংলাদেশ পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করার কথা বলছে। দেখো এখানে ক নম্বরে আমাদের একটা প্রশ্ন উত্তরে দেওয়া আছে বইয়ের মধ্যে যে আমাদের দেশের নাম কি। তো খ নম্বর থেকে আমরা দেখো খ নম্বরে তোমরা এই প্রশ্নটা লিখতে পারো যে কারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশ নিয়েছিল, এটা লিখতে পারো। কি দিয়ে প্রশ্ন তৈরি করতে, বাংলাদেশের প্রধান ফসল কি, আর কেন দ্বারা প্রশ্ন তৈরি করার জন্য এই পাঠে বিভিন্ন সাংস্কৃতিক মানুষের সহাবস্থানে কথা কেন বলা হয়েছে। এটা কোথায় দিয়ে লিখতে পারো প্রশ্ন, সুন্দরবন কোথায় অবস্থিত। কিভাবে দিয়ে প্রশ্ন তৈরি করতে পারো তোমরা, এই পাঠের মাধ্যমে আমরা বাংলাদেশের বৈচিত্র্য সম্পর্কে কিভাবে জানতে পারি। কখন দিয়ে লেখা যায় বাংলাদেশের স্বাধীনতা দিবস কখন পালিত হয়। এখানে 6 নম্বর আছে দেখো জোড়ায় বসে শব্দ নিয়ে খেলা। এখানে প্রথমে আমাদের আছে সংগ্রামের লাস্টে শব্দটা অর্থ হচ্ছে ম দিয়ে আবার একটা শব্দ তৈরি করা হয়েছে মচমচে। তারপরে লাস্টে যেহেতু চ দিয়ে চালাকি, যেহেতু লাস্টে চালাকির দিয়ে আবার তৈরি করছে একটা শব্দ কলম। কলম দিয়ে আবার দেখো আবার লাস্টে দেখো দিয়ে দেখো তৈরি করা হয়েছে মাঠ। তো তারপরে আবার মাঠ থেকে যেহেতু মাঠ থেকে তোমরা তৈরি করতে পারো ঠান্ডা। মাঠ থেকে ঠান্ডা, এই যে এখান থেকে শুরু হয়েছে, ওই যে ওই পাশ থেকে আসে এখানে। তো মাঠ থেকে ঠান্ডা থেকে লাস্টে যেহেতু ঠান্ডা থেকে এখানে ডালিম এখানে বুল উঠছে, এখানে হবে ডালিম। তারপর শেষে যেহেতু ম থেকে হবে মই। তারপর যেহেতু শেষে যেহেতু রস্বই এখানে হবে ইঁদুর। তো
তো শেষে যেহেতু র শব্দ, এটা দিয়ে শব্দ তৈরি করা হবে রং। ঠিক আছে, এরকম করে তোমরা শব্দগুলো সাজিয়ে লিখবে।